আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ৮ থেকে ৯ বছরের বাচ্চার প্লাজো সালোয়ার কাটিং এবং স্টিচিং এর ফুল টিউটোরিয়াল। তো যারা সেলাইয়ের কাজে একদম নতুন আছেন তারাও যদি ভিডিওটি দেখেন, আশা করি ইনশাআল্লাহ আপনারাও পারবেন। তো দেখেন, আমি এখানে ৪ ভাঁজে ভাঁজ করে নিয়েছি কাপড়টিকে, বন্ধ সাইডটি আমার দিকে এবং খোলা সাইডটি অপর দিকে। তো আমি ২ ইঞ্চি বাদ দিয়ে এখন লম্বার মাপ নিচ্ছি। লম্বা নিয়েছি আমি ৩৪ ইঞ্চি পরিমাণ, দেখতে পাচ্ছেন। উপরে যে ২ ইঞ্চি রেখেছি এটা আমি রাবার ঘরের জন্য রেখেছি। এখন আমি কোমরের মাপটি নিচ্ছি। কোমর আমাদের এখানে ৩০ ইঞ্চি। তো ৩০কে ৪ ভাগে ভাগ করলে হয় ৭.৫ ইঞ্চি। আমি তার থেকে ৩ ইঞ্চি বা ৩.৫ ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এরপর আমি এখানে হিপের মাপটি নিচ্ছি। হিপ নিয়েছি আমি এখানে ১২ ইঞ্চি পরিমাণ, দেখতে পাচ্ছেন। উপরে ২ ইঞ্চি বাদ দিয়ে আমি ১২ ইঞ্চি নিয়েছি। এরপর এখানে হালকা একটু রাউন্ড শেপ করে দেব এবং আমি নিচে মোহরির অংশ নিয়েছিলাম ৫ ইঞ্চি আর ১ ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলার জন্য, টোটাল ৬ ইঞ্চি নিয়েছি। এরপর আমি একটা শেপ কাটের সাহায্যে এভাবে দাগগুলোকে মিলিয়ে দিয়েছি। এরপর আমি দাগ অনুযায়ী কাটিংটা করে নেব। ভিডিওর এই পর্যায়ে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পেয়ে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এটা দেখেন, আমার কাটিং করা কমপ্লিট। খুবই ইজি, দেখতে পেয়েছেন কতটা সহজ। তো আমি এখন সেলাই করব। তো প্রথমে কাপড়টুকু এভাবে মেলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এরপর প্রথমে আমি হাইয়ের অংশটা সেলাই করব। তো নিচের পাটটা রেখেছি সোজা সাইডে এবং উপর পাটটা রেখেছি আমি উল্টো সাইডে। তো দুটো কাপড় ভালো করে সেট করে ধরে আমি এখন হাইয়ের অংশটা সেলাই করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এই তো প্রথমে আমি হাইয়ের অংশটা সেলাই করব, এরপর আরও একবার সেলাই করব, অর্থাৎ ডাবল সেলাইটা দিচ্ছি। এটা অলওয়েজ করতে হবে, ডাবল সেলাইটা করে নেবেন, তা না হলে দেখা যায় অনেক সময় সেলাইটা মজবুত হয় না আর কি। তো এই যে দেখেন, আমি সেলাই করে নিয়েছি। তো অপর পাশেও আমি সেম নিয়মে সেলাই করে নিয়েছি, অফ ক্যামেরা আর দেখালাম না। এরপর আমি রাবার গড় তৈরি করছি। তো প্রথমে চিকন করে একটা ভাঁজ দিবেন, ঠিক আছে। এরপর একটা চড়া করে ভাঁজ দিবেন, তারপর সেলাইটা করবেন। যদি আপনি সেলাইয়ের কাজে নতুন হয়ে থাকেন তাহলে প্রথমে চিকন ভাঁজটা দিয়ে সেলাই করে নেবেন আগে, এরপর চড়া ভাঁজটা দিবেন। আর যদি আপনি মনে করেন আপনি পারবেন, তা সেই ক্ষেত্রে আপনি চিকন করে ভাঁজটা দিয়ে এরপর চড়া করে ভাঁজ দিয়ে একসাথে সেলাইটা করে নেবেন আর কি, একটা সেলাই হয়ে যাবে। আর যদি না পারেন সেক্ষেত্রে দুইবার করে সেলাইতে হবে আর কি। তো এতে দেখেন, কিছুটা অংশ খালি রেখে আমি সেলাইটা ছুটিয়ে নিচ্ছি। এই খালি অংশটা দিয়ে আমি রাবার ইনসার্ট করব। তো আমি এখন রাবারের মাপটা দেখিয়ে দিচ্ছি। আমাদের এখানে রাবার নিয়েছি আমি 20 ইঞ্চি পরিমাণ। আমাদের এখানে রাবার হতো কিন্তু 15 ইঞ্চি, তার থেকে আমি 5 ইঞ্চি এক্সট্রা বাড়তি নিয়েছি। এটা হচ্ছে মূলত সূত্র আর কি। আপনাদের যতটুকু কোমর হবে তাকে 2 ভাগে ভাগ করবেন, তার থেকে আরও 4 থেকে 5 ইঞ্চি এক্সট্রা বাড়তি নেবেন, ঠিক আছে। এই সূত্রটা পরে রেখে আপনারা রাবার সেট করবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। তো দেখেন, আমি একটা সেফটি পিনের সাহায্যে এটা আমি ইনসার্ট করে নিচ্ছি পুরো রাবার ঘরের মধ্যে দিয়ে। তো এক পাশে দিয়ে দিয়ে অন্য পাশে দিয়ে বের করে নেব, তো দেখেন। এরপর আমি রাবারের দুটো মুখ ভালো করে সেট করে ধরে এখানে 6 থেকে 7টা সেলাই বসিয়ে দেব, কারণ এটা শক্ত করে সেলাইটা দিতে হবে যাতে করে ছিঁড়ে না আসে পরবর্তীতে। তো এটা দেখেন, আমি 6 থেকে 7টা সেলাই বসিয়ে দিচ্ছি এখানে। তো এটা দেখেন, সেলাই করা কমপ্লিট। এরপর বাড়তি অংশটুকু এভাবে কেটে নিয়েছি। এরপর রাবারটিকে ভালো করে চারিদিকে চড়িয়ে নিচ্ছি। এরপর যে খালি অংশটা রেখেছি সেলাই বাদে, ওইটা এখন সেলাই করে আটকিয়ে নেব যাতে করে রাবার না দেখা যায়। তো এই নিয়মে রাবার যদি আপনারা লাগান তাহলে আশা করি আপনাদের আর কোনো সমস্যা হবে না রাবার লাগাতে। তো এটা দেখেন, আমি এখন সেলাইটা করে নিচ্ছি। এরপর আমি ভালো করে এখন রাবারটিকে ভালো করে চড়িয়ে নেব যাতে করে কোথাও কম বেশি হয়ে যায় না কাপড়ের পরিমাণ। এরপর আমি রাবারের মাঝখান থেকে একটা সেলাই বসিয়ে দেব। তো এই সেলাইটা বসাতে হলে 2 সাইড থেকে রাবারটিকে টেনে ধরে তারপর সেলাইটা করতে হবে। এটা অবশ্যই মনে রাখতে হবে, রাবারটা যেন টেনে ধরে সেলাই করেন, তা না হলে কিন্তু রাবারের সাথে কাপড়টা আটকে যাবে আর তখন মিলবে না। তো দেখেন, আমি এখন মেলে মেলে এভাবে সেলাই করে নিচ্ছি রাবারটিকে। তো আমার সেলাই করা কমপ্লিট। এখন আমি সুতাটুকু কেটে নিয়েছি, তো দেখেন। এরপর আমি মোহরের অংশটা সেলাই করব। তো প্রথমে চিকন করে একটা ভাঁজ দিয়েছি, দেন চড়া করে একটা ভাঁজ দিয়েছি, এরপরে সেলাইটা করে নিচ্ছি। তো ভিডিওর এই পর্যায়ে যদি আমার ভিডিওটি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আর একটা লাইক দিয়ে যাবেন। তো এই তো দেখেন, আমি সেলাই করে নিয়েছি। তো একই নিয়মে আমি অপর মোহরিটাও সেলাই করে নিয়েছি অফ ক্যামেরায়, ওটা আর দেখালাম না। তো এখন আমি 2 ভাঁজ করে কাপড়টিকে, অর্থাৎ একটা পায়ের অংশ এভাবে 2 ভাঁজ করে তারপর যতটুকু ফিটিং দরকার অতটুকু মাপ রেখে এরপর আমি সাইডটা ফিটিং করে নিচ্ছি। তো দেখেন, আমি এখন সেলাই করে নিচ্ছি। তো ভালো করে সেট করে নেবেন কাপড়গুলোকে, তা না হলে যদি কোথাও দলা থাকে তাহলে সেক্ষেত্রে উঁচু নিচু হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এখানে অবশ্যই ডাবল সেলাই করে নেবেন। তো
তো প্রথমে আমি একটা সেলাই করে নেব, দেন আরও একটা সেলাই করে দেবো আর কি। তো এটা দেখেন আমার সেলাই করা প্রায় কমপ্লিট। তো এখানেও আমি দাগটা দিয়ে নিয়েছি, অর্থাৎ পিটিং মাপটা দিয়ে নিয়েছি আর কি। তো এখন আমি ডাবল সেলাই করে নেব। তো এটা দেখেন আমি সেলাইটা করে নিচ্ছি। তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকতে হবে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।